ফেসবুকে ইনকাম হচ্ছে না দেখে অনেকেই কিন্তু ইউটিউব ভিডিও শুরু করে দিয়েছে, সেজন্য আমিও আজকে থেকে ইউটিউব ভিডিও শুরু করার প্ল্যান করেছি। এই ভিডিওটা হবে আমার ইউটিউবের প্রথম ভিডিও। যাই হোক, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু দেখেন, কালকে রাতের ঝড়ে আমার গাছের অনেকগুলো আম পড়ে গিয়েছে। বিশ্বাস করেন, এই গাছের আম যে কি সুস্বাদু, তো কাঁচা যদি এভাবে ঝরে পড়ে যায় তাহলে কি মনটা ভালো থাকে বলেন তো? যাই হোক, ঝড়ে যেহেতু আম পড়ে গিয়েছে তাই ভাবলাম আজকে ভর্তা বানাবো। ছোট্ট করে একটা ইউটিউব ভিডিও হয়ে যাবে, সেজন্য চলে আসলাম ছাদে। এই তো একে একে মাটিতে পড়ে থাকা সবগুলো আম আমি আর আয়ান কুড়িয়ে নিলাম। কুড়াতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। গ্রীষ্মের ছুটিতে নানু বাড়িতে গিয়ে ঠিক এরকম করেই আম কুড়াতাম। এই তো দেখতেই পাচ্ছেন, ছাদের একটা গাছ থেকেই কিন্তু অনেকগুলো আম কুড়িয়ে নিলাম। এই গাছের আম বেশিরভাগই ছাদের মধ্যে পড়ে, ডালগুলো যেহেতু ছাদের দিকে, আর নিচেও কিছুটা পড়ে, নিচ থেকেও কয়েকটা নিয়ে এসেছি। এখানে একটা আম একদম মাটিতে ঝুলেছিল, তো ভাবছিলাম আমটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আয়ানকে দিয়ে পাড়িয়ে নিলাম। পর আমি চলে গেলাম আমার কুড়ে ঘরে। ওখানে আগে থেকেই দা বটি সব আনানোই ছিল। তো এখানে হচ্ছে আমি গান গাচ্ছিলাম। আমের যে বিখ্যাত একটা গান আছে সেই গানটাই গাচ্ছিলাম। আসলে আম দেখলে এই গানের কথা মনে পড়ে। যাই হোক, এবার কিন্তু আমি আমের আচার এখনো পর্যন্ত দেইনি। আপনারা কারা কারা আমের আচার দিয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি তো আমের আচার খেতে খুবই পছন্দ করি, আর প্রতি বছরই 2-3 বয়াম ভরে ভরে আমের আচার দিয়ে রাখি। আর এই তো আম ছিলানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো ছাদের উপরেই ধুচ্ছিলাম, তাই পাইপের পানি দিয়েই হচ্ছে আমগুলাকে ধুয়ে নিব। এখানে ভিডিওটা যেহেতু ইউটিউবের জন্য করছিলাম, তাই চাচ্ছিলাম একটু প্রফেশনাল ভাবে করতে, কিন্তু আমি তো আনাড়ি মানুষ, এটা হচ্ছে তাও আবার প্রথম ভিডিও, সেজন্য খুবই আনইজি লাগছিল। যদিও ভিডিও করে অভ্যস্ত, তাও ইউটিউবের জন্য এটা ছিল প্রথম। যথেষ্ট চেষ্টা করছিলাম ভিডিওটি ভালো করার জন্য। কেমন হয়েছে ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে দেখতে পেলাম একটা সবেদা পেকে আছে, সেটাও পেরে নিলাম। তারপর চলে আসলাম আমার শিলপাটার কাছে। আজকে কিন্তু শিলপাটা দিয়ে ছেঁচে ছেঁচে আমের ভর্তা বানাবো। আপনারা কে কিরকম করে আমের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো প্রায় সময়ই আম পলে তারপরে হচ্ছে ভর্তা বানাই। তো আজকে প্রথমবারের মতো ছেঁচে আমের ভর্তা বানাবো। অনেকের মুখেই শুনেছি ছেঁচে আম খেলে নাকি টক কম লাগে, তো আজকে খেয়ে তো সেটা প্রমাণ হয়ে যাবে। তো এখানে আমি দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, লাল মরিচ, লবণ, আর দিয়েছি সুন্দি। আর এটা দিয়ে যদি মাখানো হয় আম ভর্তাটা তাহলে যেন আর কিছুই লাগে না, একদম অনেক সুন্দর হয়, মাখো মাখো হয়। তো তারপর ভালো করে মেখে চেখে বাটিতে নিয়ে নিলাম। এখন হচ্ছে খাবারের পালা। কি যে বলবো, মুখে দেওয়ার সাথে সাথেই একদম এত মজা হয়েছে বলার বাহিরে, কথা বলতে পারছিলাম না। ভয়েস দিতে গিয়ে এখন তো আবারও খারাপ অবস্থা হয়ে গেছে, আবারও খেতে ইচ্ছে করছে। যাই হোক, সত্যি বলতে খুবই মজা হয়েছিল। আপনারাও একদিন অবশ্যই এরকম ছেঁচে আম ভর্তা করে খাবার ট্রাই করবেন। যাই হোক, আজকের পুরো ভিডিওটা কার কাছে কিরকম লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ইউটিউব ভিডিও সম্পর্কে কারোর যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।